পঞ্চায়েতে উপস্থিত হলেই প্রধান এবং উপপ্রধানের উপরে হামলার ঘটনা ঘটে, এমনকি হেনস্থা করা হয় তাদেরকে। এমনই অভিযোগ দক্ষিণ 24 পরগনার মন্দির বাজারের কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধানের। বিষয়টি নিয়ে ব্লক প্রশাসনের থেকে শুরু করে স্থানীয় মন্দির বাজার থানায় একাধিকবার অভিযোগ দায়ের করেও কোনো লাভ হয়নি। অগত্যা পঞ্চায়েতে আসাই বন্ধ করে দিয়েছেন প্রধান এবং উপপ্রধান। আসুন একটু দেখে নিই পঞ্চায়েত বোর্ড গঠনের সময় কি ছবি ছিল এই গ্রাম পঞ্চায়েতের। জানা গিয়েছে মন্দির বাজারের কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতে আসন সংখ্যা 19। গত পঞ্চায়েত নির্বাচনে 10টি আসনে জয়ী হন বিজেপির প্রার্থীরা। তৃণমূল কংগ্রেসের 5 জন প্রার্থী জয়লাভ করেন, আর বাকি আসনে জয়লাভ করেন অন্যান্যরা। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কৃষ্ণপুর পঞ্চায়েতে বোর্ড গঠন করে বিজেপি। বোর্ড গঠনের পর থেকেই দুষ্কৃতীদের সামনে এনে ক্রমাগত ঝামেলা তৈরি করে চলেছে তৃণমূল, এমনই অভিযোগ বিজেপির। এমনকি বিজেপির এক পঞ্চায়েত সদস্যকে জোর করে তৃণমূল কংগ্রেসে যোগদান করানো হয়েছে। পঞ্চায়েতে গেলে গন্ডগোল করা হয়, আর তাই বাড়িতে বসেই এখন মানুষের পরিষেবা দিচ্ছেন বিজেপির প্রধান এবং উপপ্রধান। পঞ্চায়েতে গেলেই হামলা চালাচ্ছে তৃণমূল, শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপির প্রধান। পঞ্চায়েতে যাচ্ছে না, তার কারণটা হলো যেহেতু বাড়িতে বসে বসে কাজও করছি, মানুষের পরিষেবা দিচ্ছি। আমি বলছি কি, আমাদের 11 জন মেম্বার ছিল, সেখানে একটা মেম্বারকে জোর করে দুষ্কৃতীরা টাকা পয়সা চাপ দিয়ে তৃণমূলের কর্মীরা তাকে জোর করে নিয়ে হাতে পতাকা দেয়, কিন্তু মিটিংয়ের সময় গিয়ে সেখানে বলছে যে না আমি বিজেপি। সেখানে ওই নিয়ে তার বিরুদ্ধে আমরা প্রার্থী খারিজের মামলাও করেছি। সেখানে এই জন্যে বলছি মানে আমাদের উপরে প্রচুর পরিমাণে হামলাও চালায়। অঞ্চলে গেলেই কোনো মিটিং করতে দেয় না, সেখানে মেন ফেলে দেওয়া হয়, মহিলারা থাকে তাদের উপর অত্যাচার চালানো হয়। তাহলে এই জায়গাতে সবার তো একজন পরিবার আছে, তাহলে আমরা কীভাবে পঞ্চায়েতে যেতে পারি? আমি ওই নিয়ে বিডিওকে জানিয়েছি, এসপিকে জানিয়েছি, আইসিকে জানিয়েছি। আমার নিরাপত্তা দিলে আজকে যদি দেয় আমি আজকেতেই যেতে পারি পঞ্চায়েতে, আমার এতে কোনো সমস্যা নেই। তৃণমূলীদের হামলার পরও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। বাড়িতে বসেই পরিষেবা দিচ্ছেন দলের পঞ্চায়েত প্রধান, বললেন বিজেপি নেতা অশোক পুরকায়েত। মন্দিরবাজার বিডিও, মন্দিরবাজার পুলিশ প্রশাসন সকলকে জানিয়েও ভারতীয় জনতা পার্টির প্রধান, উপপ্রধান ও অন্যান্য সদস্যরা নিরাপত্তার অভাব বোধ করছেন। সেই নিরাপত্তা জনিত কারণে তারা যেতে পারছেন না। এর আগে অনেকবার আপনারা দেখেছেন যে আক্রান্ত হতে হয়েছে প্রধান এবং অন্যান্য সদস্যদের। তো তৃণমূল কংগ্রেস এমন একটা দল যাদের গণতন্ত্রের প্রতি আস্থা নেই। মানুষের ভোটে জিতে আমরা কৃষ্ণপুর পঞ্চায়েত চালাচ্ছিলাম, কিন্তু দুষ্কৃতীদের নিয়ে এসে পঞ্চায়েত অফিস ঘেরাও করে আমাদের মহিলা সদস্যদের তারা আক্রমণ করে এবং তাদের সম্মান নষ্ট করার চেষ্টা করেছে। সাথে সাথে যারা আমাদের প্রধান, উপপ্রধান তাদেরকে একাধিকবার হেনস্থা করেছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি কৃষ্ণপুর পঞ্চায়েতের যাবতীয় পরিষেবা যাতে না বন্ধ হয়, তার জন্য প্রধান বাড়িতে থেকে সেই পরিষেবা দিচ্ছেন, মানুষের সুবিধা অসুবিধায় পাশে দাঁড়াচ্ছেন। কিন্তু পঞ্চায়েত অফিসে যেতে পারছেন না, তার প্রধান কারণ নিরাপত্তার অভাব। সেই নিরাপত্তার দিকটা আমরা প্রশাসনকে বারবার জানিয়েও তারা কিন্তু বিষয়টা দেখছেন। বিজেপির প্রধান এলাকার উন্নয়ন করতে চাইছেন না। আসলে তৃণমূল সরকারকে বদনাম করতেই এসব করছে। হামলার কথা না বলে পাল্টা সাফাই দিলেন স্থানীয় তৃণমূল নেতা। পঞ্চায়েতে যে এলাকার মানুষের যে অভিযোগ করছে যে দীর্ঘদিন পঞ্চায়েত প্রধান আসছে না, এই যে পঞ্চায়েত প্রধান না আসার কারণে এলাকার মানুষের বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এই বিষয়ে কী বলবে? অবশ্যই প্রধান আগে বিজেপি থেকে ভোট গঠন করেছিল। বিজেপি থেকে ভোট গঠন করার পরে আমরা কিছুদিন পরে প্রধানের কীর্তিকলাপের জন্য বিজেপির মেম্বার তারা তৃণমূলে জয়েন করে। তৃণমূলে জয়েন করার পরে ওরা বোর্ডে আর মেজরিটি নেই, যার জন্য প্রধান এখান থেকে চলে গেছে। চলে যাওয়ার পরে বিভিন্ন পাবলিকের বহু রকমের পরিষেবা থেকে হ্যাম্পার হচ্ছে এবং পঞ্চায়েতে
আমাদের উন্নয়নের টাকা প্রচুর এখানে পড়ে আছে, সেই টাকা থেকে আমরা কোনো এলাকায় উন্নয়ন করতে পারছি না। প্রধান আসছে না, প্রধান আমাদের উন্নয়নটাকে বন্ধ করে রেখেছে, স্তব্ধ করে রেখেছে। কি চান, মানে আপনাদের পক্ষ থেকে কি করা হয়? আমাদের পক্ষ থেকে আমরা তো বোর্ডে এসেছি, তারা বিজেপির প্রধান ছিল, বিজেপির প্রধান চাইবে তো এলাকায় এখন দিদির বার্তা আসছে, দিদির উন্নয়ন হচ্ছে, ওরা চাইছে যে যাতে এই এলাকায় উন্নয়ন স্তব্ধ থাক। নাগরিক পরিষেবা বজায় রাখার জন্য প্রশাসনের কাছে নিরাপত্তার দাবি জানিয়েছিলেন বিজেপির পঞ্চায়েত প্রধান। তবুও মেলেনি তার কোনো নিরাপত্তা। পুলিশ প্রশাসনের উদাসীনতা আর তৃণমূলের চোখ রাঙানির কারণে পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন কৃষ্ণপুর পঞ্চায়েতের বাসিন্দারা। কবে হুঁশ ফেরে সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।